পাইপলাইনে জ্বালানি সরবরাহে গঠন করা হয় প্রতিষ্ঠান, তবে সাগরে অপারেশনের জ্ঞান না থাকায় এই পিটিসি পিএলসিকে দেয়া হয়নি এসপিএম প্রকল্পের দায়িত্ব। এর মধ্যে গেল 2 বছরে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি এসপিএম এর অপারেটরের। ফলে এই প্রকল্পের প্রায় 2.5 লাখ টন তেল ধারণ ক্ষমতার মজুদ সুবিধাও কাজে লাগানো যায়নি বর্তমান জ্বালানি সংকটে, যাতে বিস্ময় প্রকাশ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধের নেতিবাচক প্রভাবে দেশে নজিরবিহীন সংকট দেখা দেয় জ্বালানি তেলের। ফলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সবচেয়ে বেশি আলোচনা হয় মজুদ ব্যবস্থার দুর্বলতা নিয়ে। 220 কিলোমিটার দীর্ঘ এসপিএম প্রকল্পের মহেশখালীতে পাম্পিং স্টেশনে পড়ে আছে 2,40,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার 6টি ট্যাঙ্ক, যেগুলো কাজে লাগানো যায়নি ভয়াবহ এই সংকটে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমাদের একটা দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন যাবৎ এই রাষ্ট্রের সম্পদ ব্যয় করে তো কিছু প্রজেক্ট হচ্ছে, যে প্রজেক্টগুলো এখনো পর্যন্ত ফুল ক্যাপাসিটিতে চালু হয়নি, যেটা স্পিএম নিয়ে আমরা কথা বলছি, তাই না, সিঙ্গেল পয়েন্ট মোডিং। ঠিকাদার নিয়োগ না করবার কারণে জিনিসটা কমিশনিং হয়ে যাওয়ার পূর্বে এটা চালু হয়নি। সেই সিচুয়েশনটা আমরা দেখলাম। 8,298 কোটি টাকারও বেশি ব্যয়ে 2024 সালে বাস্তবায়িত হয় এসপিএম প্রকল্প। তবে অবকাঠামোগত কাজ শেষ হলেও একই সাথে নিয়োগ হয়নি অপারেটর। পরে দফায় দফায় অপারেটর নিয়োগ প্রক্রিয়াও পড়ে যায় দর সহ নানা জটিলতায়। ফলে অনেকটা মুখ থুবড়ে পড়ে আছে এসপিএম। ইনস্টলেশন, টেস্টিং, কমিশনিং, রানিং এবং আফটার সেল সার্ভিস ওয়ারেন্টি সহ প্রকল্প বাস্তবায়িত হয়। এসপিএম এর ক্ষেত্রে কেন এটা হয় নাই সেটা বোধগম্য নয়। এ ব্যাপারে যারা এই প্রকল্প বাস্তবায়ন করেছিল, প্রকল্প অ্যাকসেপ্ট করেছিল, ওই সময়ে ব্যাপারে সঠিক তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। পাইপলাইনে তেল সরবরাহে 2022 সালে পিটিসি পিএলসি নামে একটি প্রতিষ্ঠান গঠন করা হয়, যাদের আওতায় এসপিএম সহ 5টি প্রকল্প। প্রতিষ্ঠানটির 156 কর্মকর্তা কর্মচারীকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হলেও তারা দায়িত্ব পায়নি এসপিএম এর। বলা হয়, প্রকল্পটির স্থলভাগের অপারেশন জ্ঞান থাকলেও সাগর অংশে না থাকায় দায়িত্ব দেয়া যায়নি পিটিসিকে। এখানে বাংলাদেশে টাগবোট বা অন্য যে সমস্ত সরঞ্জাম শিপিং কর্পোরেশন বা বন্দরের কাছে আছে, সেগুলো যথাযথভাবে তাদের সাথে সমন্বয় করে বিপিসি, তাদের সাথে চুক্তি করে যদি তারা সম্মত হয়, আমাদের লোকবলকে পর্যাপ্ত ট্রেনিং দিয়ে আপাতত এই কাজটা করা যেতে পারে বলে আমার মনে হয়। পিটিসির পিএলসি এবং অটোমেশনের কাজটা একই সাথে হওয়া উচিত। পুরনো পদ্ধতিতে 1 লাখ টন ধারণ ক্ষমতার একটি জাহাজের তেল খালাসে সময় লাগে 11 দিন, কিন্তু এসপিএম চালু হলে 1,20,000 টন তেল খালাসে সময় লাগবে 48 ঘন্টা, আর 70,000 টনের 28 ঘন্টা। এর ফলে বছরে সাশ্রয় হবে প্রায় 800 কোটি টাকা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।